বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো পাগলের মতো ডলার বেচে সোনা কিনছে। কেন? কি এমন বিপদ আজ করতে পারছে তারা? অর্থনীতি কি বড় কোনো সংকটের দিকে এগোচ্ছে? আজ আমরা খুঁজব ডলারের এই ডলারাইজেশনের রহস্য। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ডলারের উপর নির্ভরশীলতা কমানো বা ডলারাইজেশন। সম্প্রতি লন্ডন ভিত্তিক OMFIF এর এক জরিপে দেখা গেছে বিশ্বের ৭৪টি কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগই এখন ডলারের রিজার্ভ কমিয়ে সোনা এবং অন্যান্য মুদ্রায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। কিন্তু কেন এই পরিবর্তন? প্রধান কারণ হল ভূরাজনৈতিক অস্থিরতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শুরু করে মার্কিন পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা সবই ডলারের উপর বিশ্ব নেতাদের আস্থা কমিয়ে দিচ্ছে। জেপি মর্গানের তথ্য বলছে, গত ২ দশকে ডলারের রিজার্ভ তার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শুধু ভূরাজনৈতিক কারণ নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও বড় প্রভাব ফেলছে। দেশগুলোর এখন ভয়, রিজার্ভ হিসেবে রাখা ডলার যদি কোনো কারণে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তবে তাদের অর্থনীতি ধসে পড়বে। তাই তারা ইউরো এবং চীনের রেনমিনবির দিকে ঝুঁকছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সোনার চাহিদা। গত ১ বছরে সোনার দাম ২০% বাড়লেও কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনা কমাচ্ছে না, বরং বাড়াচ্ছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট রিজার্ভের ২৭% হল সোনা, যা মার্কিন ট্রেজারি বন্ডকেও ছাড়িয়ে গেছে। ৫১% ব্যাংক স্পষ্ট করে বলেছে, ভূরাজনৈতিক ঝুঁকি থেকে বাঁচতেই তারা সোনার নিরাপদ আশ্রয় নিয়েছে। সামনে কি আসছে? অর্থনীতিবিদদের মতে বিশ্ব একটি মাল্টি কারেন্সি বা বহুমুখী মুদ্রা ব্যবস্থার দিকে যাচ্ছে। ডলার হয়তো এখনও শীর্ষস্থানে থাকবে, কিন্তু তার একচ্ছত্র আধিপত্য শেষ হতে চলেছে। এর মানে হলো আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার কমলে এর চাহিদা ও মূল্য উভয়ের উপরই দীর্ঘমেয়াদে বড় চাপ তৈরি হবে। সোনা বা অন্যান্য মুদ্রায় যারা আগেভাগেই বিনিয়োগ করেছে তারা হয়তো এই বড় পরিবর্তনের ধাক্কা থেকে রক্ষা পাবে।